দুনিয়ায় আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্য আবার তিন ভাগে ভাগ। এই ধৈর্যের আবার তিনটা শাখা পোশাক আছে। ইবনে কাসিরের ব্যাখ্যায় ধৈর্যের তিনটা শাখা পোশাকা। এক নম্বরে তারা ব্যাখ্যা করে দিয়েছে নিজের নফসটাকে হারাম নাজায়েজ যত কাজ আছে সবগুলো থেকে আপনাকে হেফাজত করা লাগবে। মিলিয়ে দেখেন তো আমরা এই দেশে আজ খারাপের দিক দিয়ে সবচাইতে বেশি না? আমাদের দ্বারা যেদিকেই তাকাই ওই দিকে দেখা যায়, আমরা অধৈর্য হয়ে যাই। আমরা সঙ্গে সঙ্গে নিজের নফসটাকে আয়ত্তে রাখতে পারি না। আমরা আমাদের নফসটাকে খারাপ ভাবে ব্যবহার করি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত আইয়ুব দ্বীনের পথে ইসলামের পথে দাওয়াত দিতে গিয়ে শয়তান মালিককে ডাক দিয়ে বলে, মালিক তোমার আইয়ুবের কাছে এত কিছু সম্পদাদি টাকা পয়সা তুমি দান করেছো, এই জন্য তোমার মালিক তোমার সিজদা দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, না, আমার আইয়ুব আমাকে অবশ্যই রব হিসাবে মেনে নিয়েছে, কারণ তিনি আমার একজন পয়গম্বর। তাকে আমি অঢল সম্পদ দিয়েছি, যত বিপদে পড়ুক না কেন তিনি ধৈর্য ধারণ করবে। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটা বারের জন্য তুমি একটা সুযোগ দাও। আল্লাহ তাআলা বলেন, যা দিলাম, দেখি আইয়ুবকে পথভ্রষ্ট তুমি করতে পারো কিনা। রাখালেরা আসার পরে নবী আইয়ুবকে ডাক দিয়ে বলে, হে নবী আইয়ুব, আপনার যত পশু ছিল সব নষ্ট হয়ে গেল, একটা বার দুনিয়ায় বেঁচে নেই। নবী আইয়ুব সঙ্গে সঙ্গে মালিকের উপরে আস্থা রেখে ভরসা রেখে বললেন, আলহামদুলিল্লাহ। এরপর পরে আসার পরে বলছে, আপনার যে সন্তানাদি গুলো ছিল এইগুলো দুনিয়ার থেকে একাধারে বিদায় হয়ে গেল, তাদের উপরে দেয়াল প্রাচীর ভেঙে পড়ে গিয়েছে, ওরা দুনিয়ায় আর বেঁচে নেই। নবী আইয়ুব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, আমার মালিক যা করে অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলতে পারবে? কি ধৈর্যতা! সর্বশেষ পর্যায়ে যাওয়ার পরে তার শরীরের মধ্যে রোগ হয়ে গেল, এমনকি শরীরের মধ্যে পোকা পর্যন্ত ধরলো। তিনজন স্ত্রীর ভিতরে দুইজন স্ত্রী চলে গেল। এই দৃশ্য দেখার পরে একজন স্ত্রী, তার নাম রহিমা, তিনি থেকে গেলেন তার সঙ্গে। সর্বশেষ যে পর্যায়, তার পুরো শরীরের মধ্যে পোকা কিলবিল করছে। এই পর্যায়ের মধ্যেও এই পোকাগুলো যখন তার জিহ্বা স্পর্শ করে ফেলেছে, নবী আইয়ুব এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জিহ্বা দিয়ে আমি তোমার গুণগান গাই, তোমার শুকরিয়া আদায় করি। ওই জিহ্বায় যদি পোকা ধরে তোমার আর দায়িত্ব পাইব না। তোমার কাছে আমি বলছি, মেহেরবানি করে তুমি আমার এই জিহ্বাটা পোকা দিয়ে বন্ধ করে দিও না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বা, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত দারুন নাজাত হিফজুল কোরআন বহুমুখী মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন হাজিউল হারামাইন মোহাম্মদ তৈয়ব মন্ডল, হায়াতে তাইয়্যিবা সেহাতে কল্যাণ কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাফসির আহমেদ মল্লিক লাল, চেয়ারম্যান, আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামের উপরে যতগুলো মানুষের দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের সঠিক হক আদায় যেন তিনি করতে পারে, বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম এসেছে। ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আলোচনা রেখেছিলেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ তারিকুল ইসলাম সাইফি। এরপরে কথা বলেছেন মাওলানা সাইফুল ইসলাম সাদি ভাই ঝিনাইদহ। যত আলেম কথা বলেছে সব আলেমদের কথা বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় আলমডাঙ্গাবাসী আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে আমরা সবাই খুশি তো? খুশি থাকলে আওয়াজ একটু জোরে দেওয়া দরকার নাকি? আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ মানুষদেরকে সাহায্যের ব্যাপারে দুইটা মাধ্যম, দুইটা দিক নির্দেশনা পুরো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে ধারাবাহিকভাবে নিজে ব্যাখ্যা করে দিয়েছে। আজ দুনিয়ায় আপনি তাকান, যেদিকে মুসলমান ওদিকে মার নির্যাতন আছে না নেই, কম না বেশি? যেখানেই মুসলমান ওখানেই মার। অথচ অতীতের ইতিহাসগুলো তালাশ করে দেখেন, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত, এই ভারতবর্ষ এক সময় শাসন করত মুসলমানেরা। আজ মুসলমানেরা ওই জায়গায় মাইর খায়, নির্যাতিত হয়, কারণ আছে না নেই? আরো জোরে বলে, আরো জোরে বলে। কারণ অবশ্যই অবশ্যই আছে। এই দুনিয়ার ময়দানে এই মায়ের জুলুম নির্যাতন ইমানদার যারা হবে ওরা খাবে, ওদের উপরে পরীক্ষা আসবে মাঝে মাঝে। আল্লাহ তাআলা বলেন এইসব বিপদ আপদ পরীক্ষা থেকে যদি বাঁচতে চাও, আমি মালিক তোমাকে দুইটা দিক নির্দেশনা দিচ্ছি। দুনিয়ায় তুমি যদি এই দুইটা জিনিসের মাধ্যমে আমাকে ডাক দিতে পারো, বিপদের সময় আপনি বিপদে পড়লেও বাঁচাবে কে? আরো জোরে বলে। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি, খুবই একটা জানা পরিচিত বিষয় আমাদের কাছে। দিনের দাওয়াত দিতে গিয়ে জাতির লোকেরা তার মুখের দিকে যখন থুথু নিক্ষেপ করে দিলেন, এই অপমান সহ্য করতে না পেরে তিনি এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিয়ে যাচ্ছিলেন। ইতিহাসের মধ্যে যে ব্যাখ্যাগুলো ধারাবাহিকভাবে পাওয়া যাচ্ছে, উনি যে নৌকোতে করে যাচ্ছিলেন, নদীর মাঝপথে যে নৌকো শুধু ঘোরাঘুরি করছে, সামনেও যায় না পিছনেও যায় না, যে ঘোরাঘুরি করে। ব্যাপার কি? নৌকোর মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, উনি বলছেন এই জায়গায় একজন মানুষ আছে, অবশ্যই তিনি তার মালিককে ফাঁকি দিয়ে আসলেন। লটারির মাধ্যমে নবী ইউনূস আলাইহিস সালামের নাম সবার প্রথমে। কি ব্যাপার? চেহারার দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, এত সুন্দর চেহারার মানুষ কি তার মালিককে রবকে ফাঁকি দিতে পারে? না, আবার লটারি করো। দ্বিতীয়বার আবার করেছে, আবার না। তৃতীয়বার আবার করেছে, আবার একই ধাপ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে, পয়গম্বর আপনাকে এই মুহূর্তে এই জায়গা থেকে লাভ দেওয়া লাগবে।
যখন লাভ দিয়েছে সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির একটা মাছ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেলেছে। মাছের পেটের ভিতরে যাওয়ার পরে তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় আমি যেটা পেয়েছি, নবী ইউনূস আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি এমন জায়গায় তোমাকে সেজদা দিচ্ছি, এমন জায়গায় তোমার কাছে আমি মাথা নত করছি, কারণ সেজদা দেওয়ার স্থানকে মসজিদ বলা হয়। ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি এমন জায়গায় মসজিদ বানিয়ে নিয়েছি, ইতিপূর্বে কেউ সেজদা করেছিল কি জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আল্লাহর পক্ষ থেকে বার্তা মেসেজ, কাযালিকা নুনজিল মুমিনিন। নবী ইউনূস বিপদে পড়ার পরে যখন আমাকে ডাক দিয়েছে, স্মরণ করেছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে ওই মুহূর্তে তাকে বিপদ থেকে আমি আল্লাহ বাঁচিয়েছি। এরকম করে আমার ইমানদারেরা, আমার মুত্তাকিরা, দ্বীনের দায়ী যারা হয়, ওরা যদি বিপদে পড়ে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে বিপদ থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলতে পারেন? তবে আমাদের চাওয়া পাওয়া ডাক দেওয়া লাগবে কাকে? আরো জোরে বলে। আমার বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সূরা বাকারার ২য় নাম্বার সূরা, ১ম নাম্বার পারার ১৫৩ নাম্বার আয়াত। এই জায়গার মধ্যে আল্লাহ মানব জাতিকে দুইটা সাহায্যের মাধ্যম নিজে ব্যাখ্যা করে দিয়েছে। এই দুনিয়ার মানুষগুলো আজ বিপদে পড়লে যায় বিভিন্ন জায়গায়, বিপদে পড়লে উল্টা পাল্টা হাজারো জায়গায় যাওয়ার পরে ওই জায়গা থেকে বিপদ মুক্ত হওয়ার জন্য আশঙ্কা করে। অথচ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তুমি যদি বিপদে পড়ো, এই বিপদে পড়ার পরে তুমি আমাকে ডাক দাও। এই জন্য শুরুতে আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু ভালো করে খেয়াল করে, এই শব্দের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহর তো ভালো করেই জানা আছে, এই দুনিয়ায় যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে, দুনিয়ায় যারা নেককার মানুষ হবে, ভালো মানুষ হবে, ওরা যদি বিপদে পড়ে ওরা সঙ্গে সঙ্গে ডাকবে কাকে? আর জোরে বলে। দুনিয়ায় যারা কাফের, বেঈমান, উল্টা পাল্টার দিকে যারা আছে, এক কথায় যারা ঈমানদার না, তারা কিন্তু আমার মালিককে ডাকবে না, কারণ মালিকের সঙ্গে তাদের কোনো সম্পর্ক, তাদের কোনো কানেকশন নেই। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ নতুন করে আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা কেন দিলেন? তার মানে আল্লাহ বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা, যেমন করে আজ তোমরা সুদ, ঘুষ, দুর্নীতি, চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার মানুষের উপরে জুলুম, নির্যাতন করে সেই ঈমানের ঘোষণা দাও, এই ঈমানদারের দাবি কোনোদিন আমি আল্লাহ গ্রহণ করি না। আল্লাহ তাআলার কাছে ঈমানদারের দাবিদার যে গ্রহণযোগ্য হয় না, এবার তার দলিল কই? সূরা বাকারা ২য় নাম্বার সূরা, ১ম নাম্বার পারা, ২ নাম্বার রুকুর ১ম নাম্বার লাইনের ৮ নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা ডাকছেন, হে নবী, মানুষের ভিতরে একদল পাবে যারা আপনার কাছে এসে বলবে আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে, পরকালের উপরে, জান্নাত জাহান্নাম যা আছে সবগুলোর প্রতি আমরা ধারাবাহিকভাবে ঈমান আনলাম। হে নবী, এটা শুধু তাদের চামড়ার মুখের কথা, এটা কিন্তু তাদের অন্তরের কথা না। হে নবী, এই দুনিয়ায় যতই ওরা ঈমানদারের দাবি করুক, আমি আল্লাহ নিজে ঘোষণা করে বলছি, ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার না। তার মানে এখান থেকে প্রতীয়মান এটাই হয়, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি নিজেকে ঈমানদার দাবি করে নিতে চায়, ওর ভিতরে অন্তরে
কথাটা থাকবে, জবানেও একই কথা থাকবে। আজ মিলিয়ে দেখেন তো এইরকম ইমানদার মনে হয় ঘরে ঘরে। তালাশ করে দেখবেন এইরকম ইমানদার আপনি দুনিয়ায় খুঁজে পাবেন না। আজ আমরা সকালে বলি এক কথা, বিকালে বলে কখন বললাম যে মাথায় টুপিও আছে, এই কথা বলেন। এইরকম কোয়ালিটির মানুষ এই দুনিয়ায় নেই। আল্লাহর ভাষা যদি এই হয়, যতই ওরা ইমানদারের দাবি করুক, আর এই মানুষগুলো যদি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে বিপদে পড়ার পরে মালিককে ডাক দেয়, ও তো ইমানদারই হতে পারেনি, আল্লাহ ওর সাহায্য করবে কেমন করে আপনি আমারে বলেন। এই জন্য তো দুনিয়ায় বিপদে পড়লে আজ আমরা সাহায্য সহযোগিতা মালিকের পক্ষ থেকে পাই না। সাহাবীরা বিপদে পড়ার পরে নবীজির সামনে এসে ডাক দিয়ে বলেছিল, হে নবী, এত মার খাচ্ছি, জুলুম নির্যাতনের শিকার হয়ে যাচ্ছি, একটার পর একটা অফিসার রায় আমাদের বিরুদ্ধে একাধারে কাফের বেঈমানেরা দিয়ে যাচ্ছে। হে নবী, আপনার কাছে এসে ডাক দিয়ে তাই বলতে চাই, মাদ্দা নাসরুল্লাহ, হে নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? নবীজি আমার এইবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই জমিনের ময়দানে তোমাদের আগে যারা দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, তাদেরকে এই জমিনের ময়দানে গর্ত খনন করে পুঁতে ফেলা হতো। এরপরে জীবন্ত এই মানুষটার মাথার উপরে করাত চালিয়ে মানুষটাকে ছিঁড়ে দুই ভাগ করে দেওয়া হতো। ও সাহাবীরা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এত জুলুম, এত নির্যাতন ওই সময়ের মানুষদের উপরে করার পরেও তারা এক চুল পরিমাণ আল্লাহর পথ থেকে, দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে তারা দূরে সরে যায়নি। আজ এই দেশে মিলান তো ইমানদারের দাবি করে 500 টাকার নোট দেবেন, ওই ইমান বদলিয়ে ফেলবে। কথা বলে বিরিয়ানি দেবে, ওই ইমানদারের দাবিদার সব বন্ধ করে দেবে, তাগুদের পক্ষে একাধারে লড়াই আর সংগ্রাম একাধারে চালিয়ে যাবে। অথচ এই লোকটার কাছে গিয়ে আপনি যদি ইমানদারের কথা বলেন, এক বাক্যেই বলে দেবে, হ্যাঁ আমি তো ইমানদার। আল্লাহ পাক বলেন, ওটা যত ইমানদারের দাবি করুক, ওটা আমার কাছে ইমানদার না। বাংলাদেশে আজ এই কোয়ালিটির মানুষগুলো সবচাইতে বেশি। সাহায্যের মাধ্যম বিপদে পড়ার পরে মালিক যেটা আপনার জীবনে উঠিয়ে দিতে চায়, মালিক যে মেসেজ বাণী বক্তব্যটা আপনার জীবনে উঠিয়ে দিতে চায়, এরপরে আল্লাহ ডাকছেন, আমানুস্তাগিনু বিসসবরি। এই যে সবর, ধৈর্য ধারণ করা লাগবে আপনাকে, টিকে থাকা লাগবে আপনাকে। আপনি বিপদে পড়েছেন, ধৈর্য ধারণ করেন, টিকে থাকেন। মালিক তো একজন আছে, তার আয়াত তো আপনার জন্য নিজে ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার ঈমানদারেরা, মুত্তাকিরা বিপদে পড়ার পরে তারা যদি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সহযোগিতা করা, আল্লাহ তাআলা বলেন ওয়াজিব হয়ে যায়। আর আমরা কোন জায়গায় কোন দিক দিয়ে যদি বিপদে পড়ে যায়, এই মানুষগুলো দুনিয়ার ময়দানে দেখবেন অধৈর্য হয়ে যায়, ধৈর্যহারা হয়ে যায়। আপনি বিপদে পড়েছেন, ধৈর্য ধারণ করে থাকে, আপনার নামে কেউ উল্টা পাল্টা কথাবার্তা ছড়াচ্ছেন, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ আমার একজন মালিক আছে, তিনি সব দেখতেছেন। দুনিয়ায় যদি আমি ন্যায় বিচার নাও পাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ধরবে, ওর বাপ বলার সময় দেবে না। এইটা মনে রাখবেন আমার বন্ধুরা। আমার মূল মেসেজ, মূল বক্তব্য, দুনিয়ায় আপনাকে যেটা এখন বোঝানোর দায়িত্ব নিয়ে আমি সেই অনেক দূর থেকে জার্নি করে আপনার কাছে এসেছি। তার এক নাম্বারে, যত বিপদ হোক না কেন, যতই আপনি বিপদের কাতারে পড়েন না কেন, এক নাম্বারে মনে রাখবেন, দুনিয়ায় আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে।
এই ধৈর্য আবার তিন ভাগে ভাগ। এই ধৈর্যের আবার তিনটা শাখা পোশাক আছে। ইবনে কাসিরের ব্যাখ্যায় ধৈর্যের তিনটা শাখা পোশাখা। এক নম্বরে তারা ব্যাখ্যা করে দিয়েছে নিজের নফসটাকে হারাম নাজায়েজ যত কাজ আছে সবগুলো থেকে আপনাকে হেফাজত করা লাগবে। মিলিয়ে দেখেন তো আমরা এই দেশে আজ খারাপের দিক দিয়ে সবচাইতে বেশি না? আমাদের দ্বারা যেদিকেই তাকায় ওই দিকে দেখা যায়, আমরা অধৈর্য হয়ে যাই। আমরা সঙ্গে সঙ্গে নিজের নফসটাকে আয়ত্তে রাখতে পারি না। আমরা আমাদের নফসটাকে খারাপ ভাবে ব্যবহার করি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত আইয়ুব দ্বীনের পথে ইসলামের পথে দাওয়াত দিতে গিয়ে শয়তান মালিককে ডাক দিয়ে বলে, মালিক তোমার আইয়ুবের কাছে এত কিছু সম্পদাদি টাকা পয়সা তুমি দান করেছো, এই জন্য তোমার মালিক তোমার সিজদা দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, না, আমার আইয়ুব আমাকে অবশ্যই অবশ্যই রব হিসাবে মেনে নিয়েছে, কারণ তিনি আমার একজন পয়গম্বর। তাকে আমি অঢল সম্পদ দিয়েছি, যত বিপদে পড়ুক না কেন তিনি ধৈর্য ধারণ করবে। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটা বারের জন্য তুমি একটা সুযোগ দাও। আল্লাহ তাআলা বলেন, যা দিলাম, দেখি আইয়ুবকে পথভ্রষ্ট তুমি করতে পারো কিনা। রাখালেরা আসার পর পরে নবী আইয়ুবকে ডাক দিয়ে বলে, হে নবী আইয়ুব, আপনার যত পশু ছিল সব নষ্ট হয়ে গেল, একটা বার দুনিয়ায় বেঁচে নেই। নবী আইয়ুব সঙ্গে সঙ্গে মালিকের উপরে আস্থা রেখে ভরসা রেখে বললেন, আলহামদুলিল্লাহ। এরপর পরে আসার পরে বলছে, আপনার যে সন্তানাদি গুলো ছিল এইগুলো দুনিয়ার থেকে একাধারে বিদায় হয়ে গেল, তাদের উপরে দেয়াল প্রাচীর ভেঙে পড়ে গিয়েছে, ওরা দুনিয়ায় আর বেঁচে নেই। নবী আইয়ুব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, আমার মালিক যা করে অবশ্যই অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলতে পারো? কি ধৈর্যতা! সর্বশেষ পর্যায়ে যাওয়ার পরে তার শরীরের মধ্যে রোগ হয়ে গেল, এমনকি শরীরের মধ্যে পোকা পর্যন্ত ধরলো। তিনজন স্ত্রীর ভিতরে দুইজন স্ত্রী চলে গেল। এই দৃশ্য দেখার পর পরে একজন স্ত্রী, তার নাম রহিমা, তিনি থেকে গেলেন তার সঙ্গে। সর্বশেষ যে পর্যায়ে তার পুরো শরীরের মধ্যে পোকা কিলবিল করছে, এই পর্যায়ের মধ্যেও এই পোকাগুলো যখন তার জিহ্বা স্পর্শ করে ফেলেছে, নবী আইয়ুব এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জিহ্বা দিয়ে আমি তোমার গুণগান গাই, তোমার শুকরিয়া আদায় করি। ওই জিহ্বায় যদি পোকা ধরে তোমার আর দায়িত্ব পাইব না। তোমার কাছে আমি বলছি, মেহেরবানি করে তুমি আমার এই জিহ্বাটা পোকা দিয়ে বন্ধ করে দিও না। আর আমরা দুনিয়ায় সুস্থ সবল থাকার পরেও দেখবেন মালিকে ডাকে না যতক্ষণ না পর্যন্ত বিপদে না পড়ে। সুস্থ মানুষ কি মশান, কি ক্ষমতা, কি পাওয়ার, একাধারে সব এই দুনিয়ার ময়দানে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে একাধারে দেখিয়ে দেয়। নবী আইয়ুব ওই মুহূর্তে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার জিহ্বাটা বন্ধ করে দিও না, কারণ জিহ্বা যদি বন্ধ হয়ে যায়, পোকা ধরে যায়, পছন্দ হয়ে যায়, আমি তোমার আর দায়িত্ব পাইব না। এতদিন ধরে তিনি পড়ে আছেন, একটা বারের জন্য মালিককে ডাক দিয়ে বলেননি, মালিক তুমি আমাকে সুস্থ করে দাও। আমার এই জায়গার মধ্যে ঘটনা বলা উদ্দেশ্য না, এই জায়গা থেকে একটা শিক্ষা বের করা দরকার। এই জন্য আমি আপনাকে এই ঘটনাটার দিকে ধাবিত করছি। একটা বারের জন্য এবার কান খাড়া করেন। দীর্ঘ 18টা বছর নবী আইয়ুব বন জঙ্গলে পড়ে আছে, তার স্ত্রী রহিমা। দুইজন থাকতে গেলে তো অবশ্যই খাবারের প্রয়োজন হবে। কথা বলেন না কেন? খাবারের প্রয়োজন হবে না? পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, এখানে হাফেজ আলেম থাকলে জিজ্ঞাসা করে দেখে, নবীদের জন্য ভিক্ষা বৃত্তি করা, হাত পেতে খাওয়া, এটা জায়েজ ছিল না? তাদের জন্য এটা হারাম ছিল।
নবীর স্ত্রী রহিমা মানুষের দ্বারে দিয়ে গিয়ে কাজ খুঁজে খুঁজে যতটুকু না খাবার পেত নিয়ে এসে দুইজনে ভাগ করে খেয়ে নিতে। শয়তান এখন তাকিয়ে দেখছে এত কিছু করছি, তারপরে আইয়ুব নবী তো আল্লাহর উপর থেকে আস্থা হারায় না, তিনি তো ধৈর্য ধারণ করে মালিকের উপরে আস্থা ভরসা রেখেই আছে। এইবার শয়তান মানুষের স্রোত ধরে রহিমা যে বাড়িতে কাজের জন্য গিয়েছে ওই বাড়িতে যাওয়ার পর পরে ডাক দিয়ে বলে, রহিমা তুমি যদি এই জায়গার মধ্যে কাজ পেতে চাও, কিছু খাবার যদি পেতে চাও, তোমাকে বলছে আজকে তোমার মাথার চুলের একটু অংশ কেটে দেওয়া লাগবে। রহিমা স্বামীর মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে গেলেন, মাথার চুল টুকুন কাটলেন। শয়তান রূপে আবার দরবেশের সুরত নিয়ে চলে আসলেন আইয়ুব নবীর কাছে। ডাক দিয়ে বললেন, পয়গম্বর আইয়ুব, নবী মানুষ, আপনি ভিক্ষাবৃত্তি করে খাবেন এটা মানায় না। এমনকি আপনার বউ আজকে চুরি করতে গিয়ে ধরা পড়ে মানুষ মাথার চুল পর্যন্ত কেটে দিয়েছে, আসলে দেখবেন। রহিমা যখন আসলেন, আসার পর পরে নবী আইয়ুব তাকিয়ে দেখে আসলে তো তাই, মাথার চুল কাটা। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীর ডাক দিয়ে বলছে, আমি এই জায়গায় না খেয়ে পরে মারা যাব, তারপরেও আমি আমার এই জবান এই নফস আল্লাহর উপর থেকে আস্থা হারাবো না। আমি আমার রবের উপরে আস্থা থাকবো, টিকে থাকবো, কারণ আমার মালিক আছে, অবশ্যই অবশ্যই আমার বাঁচাবে। স্ত্রীকে তার কত সুন্দর উপদেশ তিনি শুনিয়ে দিলেন। আর আমরা এই দুনিয়ার ময়দানে সম্পদাদি টাকা পয়সার দিক দিয়ে দেখবেন অঢল সম্পদ, এরপরে সুদ খায়। এই কথা বলে না কেন? আল্লাহ যেটা হারাম করেছে এই নফসটাকে ঠিক রাখতে পারে না। ধৈর্যের শাখা পোশাকের এক নম্বরেই তো আপনাকে যেটা মেসেজ দেওয়া লাগছে, এই দুনিয়ার ময়দানে আপনার নফস আল্লাহর জায়েজ না জায়েজ যত দিক আছে এগুলোতে হেফাজত রাখা লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, ও দুনিয়ার আমার উম্মত যারা আছো, তোমাদের প্রতি আমার বাণী, এই দুনিয়ার ময়দানে তোমরা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক নম্বরে হচ্ছে জবানের হেফাজত, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত। নবীজি আপনি বলেনি, কারণ ইমানের 70টার অধিক শাখা পোশাক আছে, তার ভিতরে এইটা আল হায়াউ যুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হায়া এটা ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ বলতে পারেন? বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট মিলিয়ে দেখেন বন্ধু, এই দুনিয়ার ময়দানে আজ যেটা আমরা তাকালে দেখতে পাচ্ছি, দিন যত অগ্রসর হচ্ছে তত এই দেশের মানুষদের লজ্জা কমে যাচ্ছে, নিজের নফসটাকে দিন দিন জুলুমের দিকে খারাপির দিকে ধাবিত করে যাচ্ছে। এক নম্বরে এইটা পেলাম, দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক ধৈর্যের ব্যাপারে যে তথ্যটা দিয়েছেন, মুফাসসিরে কিরাম আল্লাহর এই কথাটা ব্যাখ্যা করে করে তথ্য দিয়েছেন। দুই নম্বরে দুনিয়ায় ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে যত ইবাদত বন্দেগী আছে, দুনিয়ার ময়দানে ওইগুলোর ক্ষেত্রে আপনার নফসটাকে বাধ্য করা লাগবে। এই যে আর কিছুদিন পরে আমাদের কাছে আসবে রমজান মাসের রোজা, এটা একটা ইবাদত, কিন্তু ফরজ ইবাদত। এক কথা বলে না, এই ফরজ ইবাদতে অনেক মানুষ আছে তার নফসটাকে বাধ্য করে না করার জন্য, অথচ মালিক ডাক দিচ্ছেন, ইল্লা লিয়াবুদুন, আমি তোকে আমার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য বানিয়েছি। কথা কার? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। মানুষ আর জিন যারা আছে তাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছে। এখন এই দুনিয়ায় মিলিয়ে দেখেন, ওয়াক্তর পর ওয়াক্ত মসজিদে আযান হয়, একদিনও আপনার মসজিদে পাওয়া যায় না, একদিনও আপনি মসজিদে যান না। তার মানে আপনি আপনার নফসটাকে ইবাদতের কাছে বাধ্য করতে পারেননি। মারা যেদিন যাবেন আল্লাহর ব্যাখ্যা বলছি, এবার বলেন। এইবার আপনি আল্লাহর ব্যাখ্যাটা শুনে ভালো করে অ্যানসারটা আমাকে আপনি দেন, যে আপনি কোন দিকে দৌড়াচ্ছেন।
আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহার ৭৩-৭৪ আয়াত সুন্দর তথ্য পাবেন আপনি। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ায় যারা তার নফসটাকে ইবাদতে বাধ্য করতে পারে না, বরং দুনিয়ায় দিন দিন নিজেকে খারাপের দিকে ধাবিত করে ফেলে, এই রকম করতে করতে লোকটা যখন মারা যায়, আল্লাহ পাক বলেন ওর জায়গা হবে ফাইন্না লাহু জাহান্নাম, আল্লাহ ওকে জাহান্নামে দেবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জায়গায় ও মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আল্লাহ ওরে রাখবে। একটা বারের জন্য আপনি চিন্তা করেন তো, দুনিয়ায় সামান্য দুনিয়ার আগুন যদি আপনার হাতের মধ্যে লেগে যায়, কি যন্ত্রণা! সঙ্গে সঙ্গে ছুটে চলে যান হাসপাতালে, ডক্টরের কাছে যাওয়ার পর পরে আপনি ট্রিটমেন্ট নেন সুস্থ হওয়ার জন্য। মরণের পরে আল্লাহ যদি আপনাকে অনন্তকাল ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়, এবং আল্লাহ যদি বলেন হে বান্দা এই জায়গার মধ্যে তোর কোনো মরণ নেই, তার মানে অনন্তকাল ধরে এই জায়গায় চলা লাগবে। দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ উত্তপ্ত বেশি হবে জাহান্নামের আগুনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস। নবীজি বলেন জাহান্নামের আগুন যদি দুনিয়ার মানুষের হাতের মধ্যে লেগে যায়, মরণের পরে শুধু হাত পুড়বে না, সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। আপনাকে আমি ধৈর্য ধারণ করতে বলছি এইগুলো নিয়ে। আপনি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার কোনো ধৈর্য নেই। ইবাদত করতে গেলে আল্লাহ ধৈর্যের ব্যাখ্যা দিয়েছে, নফসকে বাধ্য করার ব্যাখ্যা দিয়েছে, এমনি দেয়নি। কারণ নামাজ পড়তে গেলে তাড়াহুড়া করে নামাজ পড়া আল্লাহ পছন্দ করে না। এই কথা বলেন না, আপনি যে ইবাদত করতে যান না কেন তাড়াহুড়ো করবেন তো আপনি ঠকে যাবেন। কারণ তাড়াহুড়ো করতে গেলে নামাজের যার কারণে হাকামগুলো আছে আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন না। আর এগুলো যদি না হয়, আল্লাহ তাআলার ব্যাখ্যা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা নামাজ পড়ে তবু নামাজের বিষয় উদাসীন। এই কথা বলেন না কেন? আপনাকে এই কারণে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে আপনি যাবেন। তথ্যগুলো আজ মিলিয়ে দেখেন তো, পুরো বাংলাদেশের সঙ্গে মিলে যায় না? কিছুদিন পরে আমাদের মাঝে আসবে রমজান মাসের রোজা। এই রোজার বিষয়ে আপনার নফসটাকে আপনি এখন থেকে বাধ্য করা শুরু করে দেন, কারণ আল্লাহর এটা ফরজ বিধান। পৃথিবীতে আল্লাহ পাক বলেন শুধু তোমাদের উপরেই ফরজ না, অতীতে যারা এই রকম দুনিয়ায় এসেছিল, যত উম্মত ছিল, যত কম ছিল, যত জাতি ছিল, সবার উপরে আল্লাহ এটা ফরজ করে দিয়েছিলেন। একটা মাত্র কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, নফসকে বাধ্য করার মাধ্যমে এই ইবাদতটা যদি কাজে লাগাতে পারো, আল্লাহ পাক বলেন আমার ভয় ভীতি তোমাদের অন্তঃকরণে তৈরি হয়ে যাবে। এই ইবাদতের মাধ্যমে আপনার আমার অন্তঃকরণে ভয় তৈরি হবে কার? আরো জোরে বলেন। এই জন্যই তো ব্যাখ্যা, আপনি আপনার নফসটাকে ইবাদতের কাজে ব্যবহার করেন। আপনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত কিছু আল্লাহ আপনাকে দিয়েছে, যত অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলো দুনিয়ায় আপনি আল্লাহর ইবাদতের কাজে ব্যবহার করেন। শুধু নফস না, শুধু কলব না। দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর এই ব্যাখ্যা অনুযায়ী কলবটাকে কাজে না লাগায়, আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে অথচ ওদের চিন্তা নেই, ওরা কাজে লাগাতে পারে না। ইবাদতের মধ্যে ওরা বাধ্য করতে পারে না, ইবাদত করতে পারে না। এরপরে ওদেরকে আমি শোনার জন্য কর্ণকহর দিয়েছি, এইটাও কাজে লাগাতে পারে না। এরপর পরে দেখার জন্য দুটো লাইট দিয়েছি, তার নাম চোখ। আলাম নাজাল লাহু আইনাইন, এ চোখ দিয়েছে কে? আল্লাহ। সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার 1ম নাম্বার রুকুর এটা পাবেন আপনি। 8 নাম্বার আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোর জন্য বানাইছি দুটো চোখ। তাহলে এখান থেকে আপনার নফস কলম এটা যদি কাজে লাগাতে পারেন, কিয়ামতের ময়দানে ধরা তো খাবেন। এবার আল্লাহর একটা কড়া ভাষা আপনাকে আমি বলছি। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল,
উলাইকা শব্দটা ইসমে ইশারা, আল্লাহ হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলছে উলাইকা, ওই মানুষগুলো কারা? যারা ইবাদত করতে পারে না, ইবাদতের মধ্যে যারা মনোযোগী হতে পারে না। ইবাদত বলতে নামাজ রোজা এরকম যত ইবাদত আছে একটাও যারা করতে পারে না, আল্লাহ পাক বলেন ও তো আমার কাছে মানুষই না, ও আমার কাছে চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। চুয়াডাঙ্গাবাসী একটু বিবেকটাকে নাড়া দেন, দেখেন তো আপনি দিন দিন কোন পথের দিকে হাঁটা দেন। এই জায়গা থেকে বসে আমি যে রাস্তাটা দেখতে পারছি, এই রাস্তা দিয়ে মনে করেন একজন মানুষ সুন্দর পরিপাটি পোশাক ব্যবহার করে চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। কিছু দূর যাওয়ার পরে ছোট্ট একটা কুকুরের বাচ্চা তার কাছে এসে আসার পর পরে ওই কুকুরের বাচ্চার গা যেটা আছে, শরীর যেটা আছে এবং এই মানুষটার শরীরের সঙ্গে একজাস হয়ে গিয়েছে। লাগার সঙ্গে সঙ্গে লোকটা মনে মনে ভাবছে কুকুর একটা অপবিত্র প্রাণী, ওর শরীর আমার সঙ্গে লাগলো, আমি একটা ভালো কাজে যাচ্ছি না, এই অবস্থায় আর যাওয়া যাবে না, একটু ময়লাও লাগছে দেখছি। এক দৌড়ে বাড়ি চলে যাবে, যাওয়ার পর পরে ভালো পোশাক পরিধান করার পরে আবার সুন্দর পরিপাটি হয়ে আবার যাবে যেখানে যাওয়ার জায়গা ছিল। এখান থেকে আপনি শিক্ষা দেন, দুনিয়া একটা কুকুরের সঙ্গে আপনার সামান্য স্পর্শ হওয়ার পরে যদি পোশাক পর্যন্ত পাল্টিয়ে ফেলেন, অপবিত্র মনে করে, আল্লাহ তাআলা বলেন এ বান্দা তোকে আমি যেগুলো দিয়েছি এইগুলো পাওয়ার পরে তুই যদি কাজে না লাগাস, তুই তো ওই কুকুরের চাইতেও আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। ওই কুকুরের দাম আছে, তাও তোর দাম আমার কাছে নেই। এক কথা বলেন না কেন? আমি আপনাকে যা বলছি একটু চিন্তা ভাবনা করে বলছি, একটু আপনাকে আমি চিন্তা ভাবনা করার জন্য এই মেসেজ গুলো দেখছি। আপনি কি করেন দুনিয়ায়, আজ আপনি মিলিয়ে নেন। আপনি যদি এই কাতারে থাকতে থাকতে মারা যান, কশিন কালেও জান্নাত আপনার দ্বারা হবে না। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, 3 নম্বরে আল্লাহ পাকের এই ব্যাখ্যা অনুযায়ী মুফাসসিরে ইকরাম যারা আছে ওরা ব্যাখ্যা দিয়েছে 3 নম্বরে ধৈর্যের শাখা পোশাক অনুযায়ী যেটা পাওয়া যায়, যত বড় যত মুশকিল যত আহসানের ক্ষেত্রে আপনি পড়েন না কেন, যত বিপদেই পড়েন না কেন, আপনি ধৈর্য হারা হবেন না, টিকে থাকবেন। এই দুনিয়ার ময়দানে যত মানুষ আপনার দৃষ্টিতে আছে, আল্লাহ পাক বলেন সব মানুষ তো ক্ষতির কাতারে, শুধু 4 প্রকার মানুষ বাদ দিয়ে। এই ব্যাখ্যা অনুসারে বলছে আপনাকে আমি, আপনার চোখ দিয়ে যতগুলো মুসলিম কান্ট্রি টিভি বলেন ইউটিউব বলেন এইগুলোতে দেখার পরে আপনার মনে হয় এগুলো একটা মুসলিম রাষ্ট্র, একটা মুসলিম কান্ট্রি, এরকম পুরো পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, যত মুসলমানেরা আছে, আল্লাহর ভাষায় মাত্র 4 প্রকার মানুষ ভালো কাতারে, বাকি সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। 1 নম্বরে দুনিয়ায় যারা ইমানদার এরা ভালোর কাছে আছে। 2 নম্বরে ঈমান আনার পর পরে দুনিয়ায় যারা নেক কাজ করে। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দান করে। 4 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা সত্য বিধানের উপরে টিকে থাকে। এই 4 প্রকার মানুষ বাদ দিয়ে মিলিয়ে যত মানুষ দেখবেন সব মানুষ আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী। একটু ভালো করে বোঝেন, এই লোকটা যখন রাস্তা দিয়ে যায়, একজন বিধর্মী তার কাছে আসার পর পরে ডাক দিয়ে বলে, আবু বকর আমি তাকিয়ে দেখতে পাচ্ছি দিন দিন তুমি ইসলাম গ্রহণ করার পর থেকে শুরু করে তোমার ব্যবসায় লস হয়, সব দিক দিয়ে তাকিয়ে দেখছি তুমি লসের কাতারে পড়ে যাও। ও আবু বকর এটা কেমন করে হয়? নবীজির সাহাবী হযরত আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ভাই এই দুনিয়ার ময়দানে যারা ইসলাম মেনে নেয় না, আল্লাহর বিধানের কথাগুলো যারা মেনে নেয় না, তারাই তো ক্ষতির কাতারে পড়ে আছে।
চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন তো আল্লাহর এই কথা কি আজ আমরা মানতে পারি? আল্লাহ যে বলছেন তুই বিপদে পড়, ধৈর্য ধারণ কর, আমি তো আছি। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার বান্দার জন্য আমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ দুনিয়ায় আপনি বিপদে পড়ার পরে হাজার হাজার মানুষের কাছে দৌড়ান, আগলা বাবা পাগলা বাবা বিভিন্ন দরবার খুলে বসে আছে। আপনার বউয়ের বাচ্চা হয় না, বারবার দৌড়ান ওই জায়গায়। এ ভণ্ডামি আপনাকে কে দিয়েছে? আপনি মালিকের উপরে ভরসাটা একিনটা দুনিয়ায় তৈরি করে ফেলেন, যত বড় বিপদে পড়েন না কেন বাঁচাবে কে? কিন্তু আমরা তো পারি না। আজ দেখেন তো মুসলমানেরা মাইর খাচ্ছে, মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আজ মুসলমানেরা সব জায়গায় নিজের আত্মসম্মান বোধ যেটা পাওয়ার কথা, এটা আজ না পাওয়ার কারণে একটা মাত্র কারণ, আজ আমরা যে যেখানে যে জায়গায় ওই জায়গায় আজ আমরা থাকার পরে ধৈর্য ধারণ করতে পারি না। একটা জিনিস মনে রাখবেন, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। কিন্তু আমরা সব দিক দিয়ে অধৈর্য। কেউ যদি একটু গালিগালাজ করে, আইনি মারামারি, আইনি কাটাকাটি, এই নিয়ে তুমুল ঝগড়া, শেষে থানা পর্যন্ত যায়, এমনকি একটা বিশৃঙ্খলা বাজিয়ে সমাজের মধ্যে একটা ফিতনা ফাসাদ তৈরি হয়ে যায়।